সমস্যা কি? এই, আপনার সমস্যা কি? কখন থেকে দেখতেছি আপনি আমার ফলো করতেছেন। কি চান? আমি আপনার ফলো করবো কেন? রাস্তা দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে একটা সুন্দর জিনিস দেখলাম, তাই চোখটা আটকায় গেছে, এই জন্য দেখতেছি। সুন্দর জিনিস মানে? এই, এইখানে আপনি সুন্দর জিনিস কই দেখলেন? কেন আপনি? কথা আপনি সত্যিই কইছেন। সবাই কয় আশেপাশে 10 গ্রামের আমার মতো সুন্দরী মেয়ে নাকি আর একটাও নেই। তা একা একা কি খাইতেছেন আপনি? জি, ঝালমুড়ি খাবেন? আমি আবার খাওয়ানোর জিনিস না করতে পারি না। আসেন এখানে বসেন, দুইজন মিল্লা ঝালমুড়ি খাইতে খাইতে সুখ দুঃখের গল্প করি। আমারে সেকা দিয়া তুই মুড়ি খাইতেছ। আমি যদি তোর এই ভিডিও ভাইরাল না করছি তাহলে আমার নাম নিলয় না। রাখ। আরে আপনার গালে তো ময়লা লাগছে। সব স্যারারা না আমার লেগে পাগল, কিন্তু কেউ আমার প্রেমের প্রস্তাব দেওয়ার সাহস পায় না। সবাই আমারে ডরায়। কি আর কোনো দুঃখের কথা, আমি একটু খাইতে ভালোবাসি। হেললিগা আমার মা আর প্রতিবেশীরা কয় মাইয়া মানুষ এত বেশি খাই খাই করলে কেউ বিয়া করবে না। কি করবো কোন? চোখের সামনে যা দেখি তাই খাইতে ইচ্ছা করে, নিজেরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না। পেটের ক্ষুধা মিটলেও চোখের ক্ষুধা মিটে না। হেললিগা সবাই কয় আমার নাকি কোনোদিন বিয়ে হইব না। বাদ দেন আমার দুঃখের কথা। আপনি কই থাকেন? পাশের গ্রামে। কি করেন? তেমন কিছু করি না, আমি রাজমিস্ত্রির কাজ করি মাঝে মধ্যে। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, বড় বোন, বড় বোনের মেয়ে। আসলে আমার বড় বোনটা বিদেশে থাকে, ওর স্বামীটা মারা গেছে, তো তাই ওর মেয়ের কথা চিন্তা করে, মানে ভবিষ্যতের কথা চিন্তা করে ওই বিদেশে থাকতেছে, কাজ করতেছে। আর 2 দিন হইলো আমার নানি এসেছিল। Din dhan ta ka din ta din ta 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 din dhan ta ka din ta din ta। আমার কেমন লাগতেছে? সুন্দর, খুব সুন্দর। আপনি কইলাম না, মানে তুমি কইলাম দেখতে হ্যান্ডসাম আছো, আর তোমার চোখের চাহনি কি দারুণ। আমারে বিয়া করবা? মানে মানে এটা হইতাছে শর্টকাট বিয়া। 10 মিনিটের মধ্যে প্রেম, 5 ঘন্টার মধ্যে বিয়া। তোমারে আমার পছন্দ হয়েছে, তাই আমি নিজেই তোমার অফারটা দিলাম। এখন তোমার হাতে 5 ঘন্টা সময় আছে, তুমি চিন্তা ভাবনা কইরা আমারে জানাও। আমি ভাই প্রেম প্রীতি কইরা সময় নষ্ট করতে পারবো না, ডাইরেক্ট বিয়া করবো, তারপরে 2 জন মিল্লা বিন্দাস প্রেম করবো। ধরা খাওয়ার কোনো চান্সই নাই। তো আমার একটা শর্ত আছে, বিয়ার পরে তুমি একটা মোটরসাইকেল কিনবা, তারপর তোমার লগে আমি মোটরসাইকেলে কইরা পুরা গ্রাম ঘুরমু আর প্রেম করবো। ঘুরতে ঘুরতে আইসক্রিম খামু, চকলেট খামু, চিপস খামু, বাদাম খামু, ফুচকা খামু, ঝালমুড়ি খামু, খালি খামু আর খামু। রাজি থাকলে কও। অফারের শর্টকাট দিয়া? এই কথা আগে শুনলাম, বাপের জন্মে এই প্রথম শুনলাম এই কথা। মানে ডাইরেক্ট বিয়া? আসলে আমি তো বাপের হোটেলে বসে বসে খাই, তেমন কোনো কাজকর্ম করি না। তো আমি যদি তোমার বিয়ে করি, কি খাওয়াবো তোমারে? সমস্যা নাই, আমি বেশি ভাত খাই না।
নাস্তা হইলে আমার সারাদিন চলে যায়। আর সেটা না হয় হইলো, কিন্তু বাড়িতে আর একটা সমস্যা আছে। আমার মা যদি জানতে পারে আমি বিয়ে করতে চাইতেছি বা বিয়ে করছি, আমার মা তো আমার জানে মেয়েরা ফেলাইব। হ্যাঁ, আমার বাপটা রাজি হইতে পারে, কিন্তু আমার মা কখনো রাজি হইব না। আরে সেটা তো আমার আব্বাইও রাজি হইব না। তবে একটা উপায় আছে, আমরা পালায়ে বিয়া করব। সত্যি পালায় বিয়ে করবো? হ, পালায়ে বিয়া করব। বিয়ার পরে একজন মানলেই হইব, তারপরে দেখবা আস্তে আস্তে সবাই মাইনা নিছে। এছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। শুনো, তোমার আমি বিয়া করব, তাই তোমারে তুমি কইরাই কইতাছি। তুমি সন্ধ্যার সময় পাঞ্জাবি পইরা এখানে চইল্লা আইসো, আমিও আসবো। তারপর দুইজন মিল্লা কাজে অফিসে গিয়া বিয়া কইরা তোমার বাড়িতে গিয়ে উঠবো। আমাগো বাড়িতে? মানে বিয়া কইরা আমাগো বাড়িতে যাইবা? মা যদি এটা দেখে আমার জানে মাইরা ফেলাইবা, একদম শেষ করে ফেলাইবা, আমি আর বাঁচুম না। অনেকক্ষণ ধরে কিছু খাই না, অনেক খিদা লাগছে। এই তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামলাই নিব। যাও তুমি যাইয়া এখন ওখান থেকে 2 প্লেট ফুচকা নিয়ে আসো, যাও। ফুচকা আমি সময় এইখানে কই থেকে পাবো? আরে আমি আউনের সময় দেখাইছি ওখানে ফুচকা বইছে, যাও নিয়ে আসো। কোন জায়গায়? হ, ওই যে কলা গাছটা আছে না, কলা গাছের পিছে। আচ্ছা ঠিক আছে, আমি লইছি। তাড়াতাড়ি আইসো। হ্যাঁ। এতক্ষণ লাগে ফুচকা আনতে? আমি তোরে প্রেমের অফার দিছিলাম দিকে তুই আমারে সর মারছিলি। আজকে দেখ তোরে আমি কেমনে ভাইরাল করি। আমরাও আকাশ বাতাস চাঁদ সুরুজ সবকিছু সাক্ষী রাখা মালা বদল করে বিয়া করবো। আরে হ, শুনো, বিয়া হইতাছে দুইটা মনের পবিত্র আর মধুর সম্পর্ক। দুইটা মনের মিলন হইতাছে বিয়া, বাকি সব ফর্মালিটি, বুঝছো? তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামলাই নিব। তুমি এখন যাও, সন্ধ্যাবেলা শর্টকাটে রেডি হয়ে চলে এসো। ঠিক আছে, যাইতেছি আমি তাহলে। শুনো, ফুচকাটা কিন্তু মজা হইছে। যাওয়ার সময় আরেক প্লেট অর্ডার করে যেও। আর 1 প্লেট? আরে হ, মজা হইছে তো। সংসারে সুখ আসে রমণীর গুণে, সেই কথা শুনে প্রেম বাসা বাঁধে মনে। সংসারে সুখ আসে রমণীর গুণে, সেই কথা শুনে। ও হে আল্লাহ! আরে নানির ঘরের নানি, এটা তুমি কি করলা? পানির পিচকি দিয়ে আমার পাঞ্জাবিটা নষ্ট করে দিলা। একটা শুভ কাজে যেতেছিলাম, অশুভ করে দিলা, সব শেষ করে দিলা। এই তোমার আমি কইছি না, তুমি যে কোনো কাজ করার আগে তুমি একটাবার দেখা কাজ করবা। গুমটাটা এত বড় করে দিয়ে রাখো, গুমটাটা একটু ছোট করে দেওয়া যায় না? সব শেষ করে দিল আবার। ওই হারামজাদা, ওই এত সাজ্জা গুজ্জা পাঞ্জাবি পয়রা তুই কই যাইতাছস? কোন শুভ কাজে? ও বিয়া করতে যাইতাছস? কারা? তোর মারে আমি কইতাছি, বেদে না। নানি, আই বেদ। নানি, কাউরে রাখতে হইব না, আমি যামু আর আমু। আর আসার সময় তোমার জন্য আমি অবশ্যই পান নিয়ে আমু, জানি আমি আইতেছি। তুমি যে কই যাইতাছ এটা তো আমি বুঝতেই পারছি। Din dhan chiki ta ka din ta din ta din dhan chiki ta ka din ta din ta din dhan chiki ta ka din ta din ta din dhan chiki ta ka din ta din ta din dhan chiki ta ka din ta din ta din dhan chiki ta ka din ta din ta din dhan chiki ta ka din ta din ta din dhan. মামা, এটা তুমি কোনো কাম করলা? লুকায় লুকায় বিয়ে কইরা ফেলাইলা। আমার একটু কইলাও না, আমার কত ইচ্ছা ছিল যে আমি তোমার বিয়েতে কত মজা করব। ধুর, কিছুই হইলো না। নানি, মামির মনে হয় খাড়ায় থাকতে অনেক কষ্ট হইতেছে, ওগুলো ভিতরে বসতে দিবা না? হ্যাঁ দিমু, তোর ঘরে না, দুইটারে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিমু। হরামজাদা, বিয়া করানোর সময় বাপমার কথা মনে আসছিল না? হ্যাঁ, এখন বউটা নিয়ে ঘরে উঠছ। এই যার মাইয়া বিয়া করছো তার বাড়িতে থাকতে পারলি না?
তোর মতো এরকম একটা আকাম্যা পোলার লগে যেই বাপে তার মাইয়া বিয়া দিতে পারে তার বাড়িতেই তো ঘর জামাই থাকতে পারতি। হ্যাঁ, এক কানা করে ইনকাম নাই, বউনিয়া বাহাদুরি ধাইতে বাপের বাড়িতে চলে এসছস না? বাইরে আমার বাড়ি থেকে বাইরে হ। না মা, আসলে হয়েছে কি, আমি তো তোমার জন্যই বিয়েটা করছি। আসলে কালকে থেকে তোমার এই সংসারে কোনো কাজকর্ম করতে হইব না, সব কাজকর্ম আমার বউ করব। আর তুমি পায়ের উপরে পা তুইলা খাইবা আর ঘুমাইবা, ঠিক আছে মা? তোমার কষ্ট হয়ে যায় না, এই কষ্ট হয়ে যাওয়ার কারণেই তো আমি বিয়েটা করছি মা, আর কিচ্ছুই না, নাহলে আমি বিয়ে করতাম না। আমার কষ্ট কমানোর লেগে বিয়া করে নিয়ে আসছস না? হারামজাদা ফাইজলামি করার জায়গা পাস না। হ্যাঁ, নিজে তো বাপের ঘরে বসে বসে খাইতাছ, অকর্মা একটা কাজ করস না। বউরে খাওয়াবি কি? হ্যাঁ, বউরে খাওয়াবি কি? নিজে তো খাস খাস আর বউরে নিয়েও বাপের ঘরে বয়ে বয়ে খাবি, তাই না? শাশুড়ি মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি ভাত বেশি একটা খাই না, নাস্তা হইলে আমার সারাদিন চলে যায়। নাস হ্যাঁ হারামজাদা, তুই কারে বিয়া করে নিয়ে আইছ? হ্যাঁ, ভাত খায় না নাস্তা খায় মানে? এই নাস্তা কত দাম তুই জানোস? হ্যাঁ, মা কি করতেছো? এই নাস্তা কত দাম তুই জানোস? হ্যাঁ, বাইরে বেরো বাড়ি থেকে। আরে কি শুরু করলো তুমি? লোক হাঁকাইবে নাকি? এখন কি মারলে কোনো কাম হইব? বউ সামনে পড়ে মারতেছো, তুমি কি পাগল হইলা? হ্যাঁ, পাগল হয়ে গেছি, আমি একেবারে পাগল হয়ে গেছি। গাদা খারে আনা থেকে ঘরে যা, মার খাবি, যা করে যা। শ্বশুর আব্বা, আপনি কিন্তু মানুষটা অনেক কিউট আছেন। তা আব্বা, অনেকক্ষণ ধরে খাড়া আছি তো, খুব খিদা লাগছে, ঘরে খাওয়ানোর কিছু আছে? আরে কিসের খিদা, মানে এখন খিদা টিদা নাই বুঝছো, পরে খাই, আগে ঘরে চলো, ঘরে চলো। খিদা লাগছে। আরে আসো। আচ্ছা তুমি যাও, ব্যবস্থা করতেছি আমি, বোমা ব্যবস্থা আব্বা করতেছি। কইছে। নানি, মামির মনে হয় অনেক ক্ষুধা লাগছে, খাওন দিয়ে আসি। খাওন না দিয়া দুইটার ইন্দুর মারার বিষ নিয়ে দিয়ায়, দুইটা খাইয়া মইরা যাওক। মান সম্মান আমার আর কিচ্ছু রাখলো না, পাড়া প্রতিবেশীর সামনে এখন মুখটা দামু কেমনে? হ্যাঁ, যেমন আমার বেহায়া হয়েছে পোলাটা, হেমন একটা বেহায়া বউ জোগাড় করে নিয়ে এসছে। হ্যাঁ, এত অপমান করলাম তারপরও গায়ে লাগলো না। হ্যাঁ, কোন মুখে খাওয়াইছায়? আল্লাহ জুরি মিলাই দিছে, আইরে কপাল আমার। জুই রান্না করে মনে হচ্ছে চিকা করে আছে, নিয়ে আয়। আচ্ছা, যাইতাছি। বাড়ি ঘরে যে অবস্থা, খুব সাদা মাটা ভাবে বিয়েটা করলাম আমরা, তাই না? আরে রাহো তো, তোমারে যে পাইছি এটাই তো মেলা। মামা, আসমু? আহো, তাড়াতাড়ি আহো, নাস্তা নিয়ে আইসো? এ মা, এদি মুড়ি, মুড়ি খাইলে তো গলা একদম শুকাই যাইব। শুকাইবো না, বেশি কষ্ট হইলে এই যে পানি আছে, পানি দিয়ে একটু খাও। তুমি অনেক ভালা, মুড়ি খাইবা নাকি? না মামি, আমি রাত্রে পেট ভরে ভাত খাইছি, তুমি খাও। ভালোই হয়েছে, কাউরে দিয়া খাইলে আমার আবার পেট ভরে না। কাউরে তোমার দিতে হইব না, নিজেরটা নিজে খাও, কথা একটু কম কও, খাও। উফ, ভালো লাগছে। রাতের খাবার রেডি হয়েছে, খাইয়া খাইয়া আমার উদ্ধার কর। পুলিশের গাড়ি? মা আমি তো কোনো ভুল করিনি, আমি চুরি করিনি, ডাকাতি করিনি, তুমি আমার পুলিশে ধরে দিবা। এই হারামজাদা, আমি পুলিশরা খবর দিতে যাম কেন? আরে শান্ত হয়ে বসো তো, পুলিশ আইছে, পুলিশের লগে আমি কথা কমু। আব্বাই মনে হয় পুলিশ পাঠাইছে আমারে খুঁজার লেগা। আসলে আমার তো এখন 18 বছর হইতে 2 মাস বাকি আছে, তার উপরে তুমি পালায়া নিয়ে আমারে বিয়া করছো কোনো আয়োজন ছাড়া। পুলিশ তো আইবই, চিন্তার কোনো কারণ নাই, আমি আছি না, আমি সব সামলায় নিব। এটা কি উবাইদুলের বাড়ি? আমরা একটা মেয়েকে খুঁজতে আসছি। আরে হারামজাদা, আরে খাওয়া কোন বিপদ পড়ে গিয়েছো? হ্যাঁ, তাড়াতাড়ি পালা, আরে পালা এখন তো, নাইলে সারা লাল যায়। সুইচটা মারলে আরে পুলিশে যাচ্ছে। ও না যাই, প্লিজ। মা একটু মুড়ি খান। আচ্ছা আমি খেতেছি। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার এত আইছি স্যার? আসামি ধরতে আইছে। আসামি? আপনার ছেলের নাম কি উবাইদুর? জি স্যার। ওরে ডাকে, ওর সাথে কথা বলবো। স্যার আমার পোলা তো বাড়িতে নেই স্যার। স্যার ও তো বাড়িতে নাই,
ও নতুন বিয়া করছে শুই না আমিও বউ দেখতে আইছি। কিন্তু ও তো এখনো বউ নিয়ে বাড়িতে আসে নাই। আমি আমি ওর খালাতো বোন, আর এই যে আমার খালা, উনি আমার খালু, আর ওই যে বসে আছে উনি আমার নানি। আহারে, এত সুন্দর একটা খালাতো বোন রাইখা সে অন্য একটা মাইয়া লইয়া পালাইলো। ছেলেটা আসলেই বোকা। যাক, একদিক দা ভালোই হলো। শুনো, এইটা আমার নাম্বার, রাখো, একটা মিস কল দিও। আমার কাছে তো কোনো মোবাইল নাই, আপনারা কেমনে মিস কল দিমু স্যার? আইসা এক কাজ করেন, আপনি চাইলে আপনার নাম্বারটা আমারে দিয়ে যান, যদি কোনো বিপদে পড়ি আমার আব্বার নাম্বার দিয়ে আপনার মিস কল দিমুনে। রেজা, এটা আসামির বাড়ি, এটা পার্ক নয়, নিজেরে কন্ট্রোল করো। জি স্যার, ভুলে গেছিলাম। আসলে আর কয়েকদিন পর আমি বিয়ের পারমিশন পাবো, তাই ডিউটির ফাঁকে ফাঁকে পাত্রী খুঁজতেছি। বলতে পারেন এক ঢিলে দুই পাখি। আগে থেকে পাত্রী খুঁজে রাখলে কাজটা একটু আগাই থাকবে, পরে শর্টকাট বিয়ে কইরা ডাইরেক্ট হানিমুনে যাইতে পারো, সময় নষ্ট হইব না। তাছাড়া মাইয়াটা অনেক সুন্দর আছে, আমার খুব পছন্দ হয়েছে, তাই নাম্বারটা দিলাম, যদি লাইগা যায়। স্যার একটু কি হয়েছে আমার একটু খোলাসা করে কোন তো। হ্যাঁ, আমার ছেলের মানে কি করছে একটু কোন। আপনার ছেলে পাশের গ্রামে মকবুল সাহেবের মেয়ে আইরিনকে নিয়ে পালাইছে। মকবুল সাহেব থানায় অভিযোগ করছে, তার মেয়ের এসে ফেরত চাই। তার মেয়ের এখনো বিয়ের বয়স হয় নাই, এখনো 18 বছর বয়স হইতে আরো 2 মাস বাকি আছে। বাল্য বিবাহ করছে আপনার ছেলে। অবশ্যই বাসায় আসলে থানায় যে আমার সাথে যোগাযোগ করতে বলবেন। জি জি স্যার, মানে আসলে হয়েছে কি, মানে আমরা কিন্তু এইসব বিষয়ে কিছু জানি না, আমার কোনো দোষ নেই। আমার ওই কুলাঙ্গার পোলা এই কাজ করছে তো, ও বাড়িতে আসলে আমি ওর মা, আমি ওর নিচে দিলে আমি থানায় দিয়ে আসবো। একদম আমি আপনার কথা দিলাম স্যার। স্যার, ঘুমটা দিয়া ঘাপটি মারা যে বইসা আছে, আমার মনে হইতাছে এটাই আসামি। সাবধান, আপনারা আর যা খুশি তাই করেন, ভুলে তো ওনার ঘোমটারে কেউ হাত দিবেন না। দিলে কিন্তু আমি কইলাম আপনাকে সবার হাতে হারিকেন ধরায় দিব। ওনারা আপনারা চেনেন না। স্যার, কথার ভিতরে কিন্তু আমার সন্দেহ মনে হইতাছে, আমার মনে হইতাছে ওইটাই আসামি। স্যার, যা চেক করুন। দাদা যাও দেখো। Ta ka din ta din ta din dan chik ta ka din ta din ta din dan chik ta ka din ta din ta din dan chik. স্যার, কামড়া করলো কি? ওরে পুলিশের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমারে বেপরদা করছস? মন চাইতাছে এই সরতা দিয়া সুপারির মতো তোর কল্লাটা দুই ফানা কইরা লাই। স্যার, বুড়ি তো তেজ আছে, 2 হাত পেলে ফরিয়াদ করতেছে। হাল্লা, যে আমারে বেপরদা করছে তুমি তারে তামাম সংসারের সামনে বেপরদা কইরা দিও, তার ঘর সংসার সব বেপরদা কইরা দিও আল্লাহ। আপনি কারে কি কোন, ওর তো সংসারই নাই। আর আপনি থানায় উবাইদুল আসলে অবশ্যই থানায় আমার সাথে যোগাযোগ করতে বলবেন। মিস কল দিতে মিস করো না। আসি। এত রাত হয়ে গেল, এখন পর্যন্ত পোলা কোনো নাম নাই। কই গেছে না গেছে আমি তো কিছু বুঝতেছি না। কই গেল পোলা আমার? নানি, আমার মনে হয় না যে মামা আজকে রাতে আসবো, তাই কইতেছি খানা দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, আমার অনেক ঘুম পাইছে, চলো ঘুমাই। হ্যাঁ, যা তুই যাই ঘুমা, তোর তো কোনো চিন্তা নাই, তুই তো ঘুমাবি। মা হ তখন বুঝবি, চিন্তা করে কয়। যা ঘুমাইতেছ, যা। যাও ঘুমাবো, যাও। মা, আজকে রাইতে কি সত্যি আপনার ছেলে আইবো না? আজকে তো আমাকে বাসর রাত ছিল, এখন কি হইব মা? আমাকে কি বাসর রাত হইব না? মনটা লাগে কও। হ্যাঁ এই বউ, তোমার আমি ভালোই ভালোই কইতাছি, চুপচাপ ঘুমায় যাও, আমার মাথাটা কিন্তু গরম করে না করে দিতাছি। বেক করবো কোনখানকার শাশুড়িরে কয় বাসর করবো কিনা, কিন্তু আমার পুরার জীবন নিয়ে টানাটানি বেজে গেছে, উনি আছে ওনার বাসর নিয়ে। আচ্ছা চুপ থাকো, চুপ থাকো, নতুন বন্ধুকে এমন ব্যবহার করছই। চুপ থাকো, দেখতেছি। বোমা, তুমি শুয়ে থাকো, খামাখা রাত জাগবা, ঘুমাও, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবা আমার পোলা তোমার সঙ্গে খারাপ আছে। কোনো চিন্তা করো না। মা, কইতেছিলাম কি, অনেকক্ষণ হয়ে গেছে আমি কিছু খাই নাই, খুব খিদা লাগছে। বেশিক্ষণ না খাই থাকলে আমার আবার মাথা চক্কর দেয়। ওবাইদুলের বাপ,
একটু আগে কিন্তু একালি কলা খাইছে, খাই এখন আবার কয় অনেকক্ষণ ধরে বলে কিছু খানি, কেমনটা লাগে। এই তুমি কি আমার মাথা খারাপ করে দিবা? হ্যাঁ, তোমার কইতেছি চুপচাপ করে একটু ঘুমাও, নালে কিন্তু তোমার খবর আছে কই দিলাম। রাত খুশি একটা মাইয়া কই থেকে তোমার পোলাই এরম বিয়া করে নিয়েছে কত দিয়ে? হ্যাঁ, এদিক দিয়ে আমার পোলাই কই গেছে না গেছে এইটার কোনো খেয়াল নাই। আছে উনার খাওন নিয়া আইসে পরের থেকে খালি খাই 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 করতেছে। এই আমার পোলাই ওদিক দিয়ে পুলিশের হাতে মাইর খাইবো কিনা এটার কোনো ঠিক নাই। পুলিশের হাতে মাইর খাইবো কিনা আমি জানি না, তবে আমার হাতে মাইর খাইবো এটা 100%। বউ তুমি চিন্তা করো না, আমি দেখতেছি। কি আর করার, খাওন তো আর কপালে নাই। Din dhan, ta ka din ta din ta 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 din dhan, ta ka din এটা ফোরনের সময় পেল না। ইস, আমার কপাল। আল্লাহ গো, এই জন্যই ময় মুরব্বী কইছে, মানুষজন কইছে শর্টকাটে কোনো কিছু ভালো না। উহ, কই আমি নিজের ঘরে থাকবো, আমার বউয়ের লোকে বাসর করবো, এন আমি বন জঙ্গলে মশার লোকে বাসর করতেছি। din dhan, ta ka din ta din ta din dhan, ta ka din ta din. মা, আপনার ছেলে কই, এখন আসে নাই? মামি, মামা এখন আসে না। কখন আইব? কালকা রাইতে থেকে কিচ্ছু খাই নাই, খিদায় আমার পেটটা জ্বলতাছে। আরে বাবা কি হইছে? কি পরে শুনো, আগে ওরা বই দিত। দে দে। বাবা কি হইছে তোর? হ্যাঁ, মা আর কোনো না মা, এই কালকা পলানোর সময় আমি পইরা গিয়ে হাতটা ভেঙে গেছে মা, অনেক ব্যথা পাইছি। মামা, তুমি সারা রাত কই আছিলা এই ভাঙা হাত লইয়া? বাসধারে লুকে আসছিলাম রে। আল্লাহ গো আল্লাহ, বিয়া হইতে না হইতেই তুমি তোমার হাতটা ভাঙ্গা ফেলাইলা। এখন এখন আমি মানুষের কাছে মুখ দেখামু কেমনে? সবাই তো আমারে কই বাইরে, তুই এটা কারে বিয়া করছস, তোর জামাই তো হাত ভাঙ্গা। আমি তো লজ্জায় কারো কাছে মুখ দেখাইতে পারবো না, আমি এখন কি করবো? আল্লাহ তুমি কয়ে দাও, আমি এখন কি করবো? আল্লাহ, এই তোমার কি হইব মানে কি? হ্যাঁ, কি কইতাছো না কইতাছো? আমার হাত কি সারা জীবনের জন্য ভেঙে গেছে নাকি? এই হাত ভরা লইব না? কি কথা কইতাছো আবল তাবল, কিছুই বুঝতেছি না। ওহ, সারা জীবন মনে করছিলাম আমার পেটের থেকে একটা বলদ পয়দা হয়েছে, কিন্তু এখন তো দেখতেছি ওর থেকে তো ওর বউ 3 ডাবল বলদ। এইরকম মায়া তো আমি জীবনে কোথাও দেখি নাই। এই হারামজাদা, তুই সত্যি করে কও, তুই আর কই থেকে খুঁজে বাই করে নিয়ে এসো? হ্যাঁ, খাও ছাড়া তো এর মাথায় কিচ্ছু নাই, বুদ্ধি শুদ্ধি বলতে তো কিছু নাই এই মাথার মধ্যে। এই তুই ওর লগে সংসারটা করবি কেমনে সারা জীবন? দেখি চিন্তা কইরা। দেখো, তোমরা সবাই মিল্লা দেখো কি করবা। করো তুমি ডান্স করো। চিন্তা কইরা দেখো এই বলদের লগে কেমনে সংসার করবো। সবাই সইলা গেল, আমার নাস্তার কথা কেউ মনে করলো না। জুই, তোমার বইয়ের ফাঁকে ফাঁকে কোনো খাওয়ানোর কিছু আছে নাকি? মামি, কিছু নাই, সব বিদ্যাসাগরে খাওয়া ফেলাইছে। জামাল ভাই কেমন আছো? এত ভালো, ভালো আছো? হ্যাঁ, আরে করিম ভাই, কি অবস্থা? হ্যাঁ ভালো আছি। আব্দুল্লাহ ভাই কেমন আছো ভাই? আমারে চিনতে পারছো? আমি আইরিন। আসেন, বাড়ির ভিতর থেকে ঘুরে যান, এটা আমার শ্বশুর বাড়ি।
না না আজকে না, আরেকদিন আসবো না, আমার কাজ আছে। আইসা এই বৌমা শোনো তো, এদিকে আহ। কি আছে মা? তুমি তো দেখা যায় সাইকেলওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ট্রাকওয়ালা সবাই রে চিনো, এত মানুষের তুমি কেমনি চিনো? আসলে মা হয়েছে কি, বিয়ার আগে আমি তো বিয়া বাড়িতে গায়ে হলুদে বরকনের মেহেদি লাগানোর কাজ করতাম। মানে ছোটখাটো একটা বিউটিশিয়ান কইতে পারেন। বিয়া বাড়িতে যে কত ধরনের লোক আইতো, কত মজা হইতো। আমরা তো বরপক্ষের গেট আটকায় ঝগড়া কইরা জোর করে টাকা নিতাম। সেই টাকা পরে সবাই মিলা ভাগ কইরা দোকান থেকে মজার মজার জিনিস কিনা খাইতাম। আহারে, সেই দিনগুলোর কথা মনে পড়লে খুব খারাপ লাগে। সেখান থেকে সবার লগে আমার পরিচয়, তাই কম বেশি সবাইরে আমি চিনি। শোনো বউ, এতদিন যা করছো এখন এগুলা সব ভুলে যাও। আরে রাস্তায় খাড়ায় খাড়ায় এরকম মানুষের লগে কথা কওয়া যাইব না। আশেপাশের পাড়া প্রতিবেশী দেখলে খারাপ কইব। তুমি এখন এই বাড়ির বউ, কথাটা মনে রাখো। মা, এটা আপনি কি কইলেন? বাড়ির বউ হইছি দেখা কি পরিচিত মানুষের দেখলে কথা কমু না? এটা হয় নাকি? কথা না কইলে সবাই মাইন্ড করব, কইব আইরিনের বিয়া হইছে দেখা আইরিন আমগোর লগে ভাব নাই, আমগরে চিন্নাও কথা কয় না। এটা হয় নাকি? না, এর লগে কথা কইয়া কোনো লাভ নেই। যাই আমার হারামজাদা পোলারে ধরন লাগবে। এই বউ তো দেখা যায় বাড়ির মান সম্মান সব ডুবাইব। আমার এমনি একটা বলদ পোলার জ্বালায় আমি বাঁচতাছি না, তার মধ্যে আবার আল্লাহ আমার কপালে জুটাই দিছে আধা পাগল বউ। আল্লাহ, তুমি আমার এই কোন জ্বালার মধ্যে ফেলাইলা, কি বিপদে যে পড়লাম। তো কথা কইতে কইতে আবার খিদা লেগে গেছে। খিদা লাগলে কারো কথা শুনতে ভাল লাগে না, কেমন যেন বিরক্ত লাগে। এখন খাওন পাই কই? কই, তুমি তো এখনো মোটরসাইকেল কিনলা না। মোটরসাইকেল কেমনি কিনবো? টাকা লাগবো না? আমাকে বিয়ার বয়স হয়েছে মাত্র 2 মাস। অবশ্যই মোটরসাইকেল আমি কিনবো, কিন্তু তার জন্য টাকা জমাইতে হইব, কাজ করতে হইব। আগে কাজটা করি, টাকা পয়সা জমাই, তারপর কিনালাম উনি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কইরা কাম কাজ কইরা তুমি একটা মোটরসাইকেল কিনবা। তারপরে তোমার মোটরসাইকেলে কইরা আমি আমাকে পুরা গ্রাম ঘুরবো, আমিও সবাইকে দেখাবো। তোমার বাপ আমারে দেখলে পুলিশের কাছে দিব, থানায় পাঠাইবো আমারে। আরে না, দিব না। তোমার লগে আমার বিয়া হয়েছে 2 মাস পার হয়ে গেছে, আর তার লগে আমার ভুয়া 18 বছর বয়সে পার হয়েছে। ভুয়া মানে? আরে আমার বয়স তো 18 বছর আরো আগেই হয়ে গেছে, কিন্তু আমার মা আমার স্কুলে ভর্তি করানোর সময় আমার 2 বছর কমায় ভর্তি করাইছিল। ওই হিসাবে 2 মাস বাকি ছিল। ওরে বাবা রে বাবা, মানে কি শুনতাছি আমি? বিয়ার পর থেকে নতুন করে এক একটা আমারে তুমি খবর দিতেছো, সারপ্রাইজ করতেছো তুমি আমারে। আল্লাহই জানে সামনে আমার কি শোনা লাগবো, কি দেখা লাগবো। সারপ্রাইজ দিতেছি কই, যেটা সত্যি সেটাই তো কইতাছি। এখানে আমার কোনো দোষ নেই। না 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 না, তোমার তো কোনো দোষ নাই। যত দোষ আছে সব আমার। অফারে শর্টকাটে বিয়া কইরা আমি যে কত বড় ভুল করছি। ঠিক ভুল বুঝি না। তুমি যদি মোটরসাইকেল না কিনছো তাহলে আমি কিন্তু তোমার সংসার করবো না কয়ে দিলাম। আরে কি শুরু করছো? হ্যাঁ, ভালো লাগে গেছো। আমি কইছি তো মোটরসাইকেল কিনুম, কিনুম মানে অবশ্যই কিনুম, তোমার লয়ে ঘুরুম। এরকম করলে হইব নাকি? একটু কাছাকাছি থাকুন না। আইসা শুনো না, আমার 10টা টাকা দাও না, অনেক খিদা লাগছে। 10 টাকা? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আমি আচ্ছা ঠিক আছে, আমি আব্বার কাছ থেকে নিয়ে দিতেছি। যার থেকে পারো তার থেকে কাইনা দাও, আমার এখনই 10 টাকা দাও। দেরি করলে কিন্তু খিদা আরো বাইরে যাবো, তাড়াতাড়ি যাও। যাইতেছি। তাড়াতাড়ি আইনা দাও। সংসারে সুখ আসে রমণীর গুণে, সেই কথা শুনে প্রেম বাসা বাঁধে মনে। সংসারে সুখ আসে রমণীর গুণে, সেই কথা শুনে প্রেম বাসা বাঁধে মনে।
দিনক্ষণ লগ্ন বা বিচার তো মানি না, দেরি করে প্রেম রসে ডুব দিতে জানি না। দিনক্ষণ লগ্ন বা বিচার তো মানি না, দেরি করে প্রেম রসে ডুব দিতে জানি না। নেই কোনো পেচ গোছ নেই যে ডেমে, শর্টকাট লাভ মেরে, শর্টকাট লাভ মেরে, শর্টকাট লাভ মেরে, শর্টকাট লাভ মেরে। আইরিন, আইরিন, আর কই তুমি? কি হয়েছে? না ডাকতেছো কেন? কি আর হইব, যাও টাকাগুলো নিয়ে আসো। কি এর টাকা নেবো? কি এর টাকা আনবা মানে কি? আমি কাজ করে তোমার কাছে আইনা যে টাকা রাখি সেই টাকা নিয়ে আসো। ও আল্লাহ, কি কও? ওই টাকা আমি পামু কই? আমার কাছে তো 1 টাকাও নাই। সব টাকা দিয়ে আমি নাস্তা খাইয়া ফেলাইছি, প্রতিদিন নাস্তা খাইছি। দোকানে আরো 200 টাকা বাকি পাইব। আমি ভাবছি আজকে তুমি যে টাকা এনে আমার দিবা ওইটা আমি দোকানে দিয়ে দিব। হারামজাদি, আমি এত কষ্ট কইরা টাকা কামায়া তোর কাছে আইনা দিছি, টাকাগুলো কি করতে? টাকাগুলো জমাইতে। সেই টাকা দিয়ে তুই নাস্তা খাইয়া ফেলাইছস। হ্যাঁ রাক্ষসী, তুই এটা কি করছস? তোর নাস্তা খাওয়া আমি বাইরে করতেছি। আমার বাড়ির থেকে বাইরো, বাইরো আমার বাড়ির থেকে বাইরো। আব্বা, মা, রে কি হয়েছে রে? হ্যাঁ তুই আবার আমার সামনে আছিস কে? তোর বাইরে যেতে কইছি না? বাইরো, বাইরো যা। আমি মোটর সাইকেল কেনার লাইগা এত কষ্ট করে 1 মাস টাকা জমাইছি, সেই টাকা পয়সা আমি ওর কাছে রাখছি। ওই কি করছে জানো? এই রাক্ষসী ওই টাকাগুলো দিয়ে নাস্তা খাইছে। আমি আজকে ওর আমি শেষ করে বললাম। আহা, কি শুরু করলি তুই? পোলাবার মানুষ বুঝে নাই। আরে এই মারলে কি টাকা ফেরত পাবি? আর তুই তো জানোসই আমার বৌমার বুদ্ধি শুদ্ধি একটু কম আছে। তুই জানোস না, আগে থেকে জানোস না তুই? হারামজাদা, আগে তো আমি তোরে পিটামু। হ্যাঁ, তুই কি ওর কাছে টাকা রাখতে গেছিস কেন? সারা দুনিয়াতে কি মানুষ খুঁজে পাস নাই টাকা রাখনের? আমরা কি মরে গেছিলাম? শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে এখন হাই হাই করে আসছে না? হারামজাদা, একটা থাপ্পড় দেখুন দাঁতটা ফেলে। কি শুরু করলো তুমি? তুমি তো পাগল হয়ে গেলা। আরে মারলে বকলে কি কাম হইব? হ্যাঁ বাজার, তোর মোটর সাইকেল দরকার না? তুই চিন্তা করিস না, তোর মোটর সাইকেল আমি কিনা দেবো। তুমি মোটর সাইকেল কিনা দিবা মানে? তুমি এত টাকা কই থেকে পাইবা? ওই চিন্তা তোমার করা লাগবো না, আমি না টাকা কিনে দেবো। কোনো দরকার নাই মোটর সাইকেল কিনা দনের। রাক্ষসী বিয়া করছিলি না, এখন ঠেলা সামলা। সারা দুনিয়াটা খাইলেও তো পেটটা ভরবো না। তাই তো কই যে মহারানী ভাত খায় না কেন? হ্যাঁ, সারাদিন যদি হাবি জাবি খাইয়া পেট ফুলায় থাকে তাহলে ভাত খাইব কোন পেটে? মামি, তুমি এতগুলো টাকার নাস্তা একলা একলা খাইলা, আমার একটু দিলা না? নানা আর নানিরে না হয় না দিলা, আমি তো ছোট মানুষ, আমার একটু দিতা। তোরে দিব কেমনে রে? মহারানী তো সাথে কাউরে নিয়ে খাইলে তার তো আমার পেট ভরে না, এই জন্য একাই খাইছে। আমার টাকাগুলা গিল্লা খাইছে। আমি কি জানি তুমি আমার কাছে টাকাগুলা মোটর সাইকেল কেনার লেগে রাখতে দিছিলা? আমি তো মনে করছি তুমি আমার নাস্তা খাইতে দিছিলা। আল্লাহ গো, আমি কত বড় ভুল করে ফেলাইলাম। এখন আমার আর স্বামীর লগে মোটর সাইকেলে কইরা ঘুরাইব না। আল্লাহ, কেন টাকাগুলা দিয়া নাস্তা খাইছিলাম? কানতেও ভাল লাগতেছে না, খিদা লাগছে, কি খামু? এই যে পাকনা বুড়ি, পড়ালেখা বাদ দিয়া ফোনের ভিতরে কি প্রেম করো নাকি? আরে না। তাহলে ফোনের ভিতরে কি করতেছ? আমার লগে পাকনামি না? দেখি। হায় আল্লাহ, এটা কি হলো? কি আর হইব, তুমি তো এখন ভাইরাল ইন দা অনলাইন। মা জানলে তো আমার ঝাড়ু দিয়ে পিড়ায় বাড়ি থেকে বাইর করে দিব।
আর মামা জানলে? আমি কিছু দেখিনি। এই থামো, থানায় যেতে হবে। কেন? দরকার আছে, চলো। কইবেন তো কি কারণে? যেটা বলছি তুমি চলো আমার সাথে। এই এই কিছে? আমার পোলার পুলিশ লয়ে গেছে। এই কে? আমার পোলার পুলিশ লয়ে গেল। আমি আর কি করি? ওই জলিল ভাই, কই থেকে আইলা? শুনলাম তোমার পোলারা নাকি পুলিশ ধরে লয়ে গেছে গা? মোটর সাইকেল চুরি দেয়, তা কার মোটর সাইকেল চুরি করছে? এই কি কও? আমার পোলা মোটরসাইকেল চুরি করবো কে? আমার পোলা টাকা দিয়ে কিনছে। জলিল মিয়া, আমাকে বুঝাও না, তোমার পোলায় তো কোনো কাজ কামই করে না, এই মোটর সাইকেল কিনার টাকা পাইব কই? হনো মিয়া, শাক দিয়া মাছ দেখার চেষ্টা করো না, আমরা সবই বুঝি, বুঝছো? আমার মেয়ের কাছে টাকা নিয়ে তারপর সে মোটরসাইকেল কিনছে। বিশ্বাস করো ভাই, সে নগদ টাকা দিয়ে কিনছে। আমার পোলা যার কাছ থেকে কিনছে সে চুরির মাল বেচছে। বউকা পোলা সেকেন্ড হ্যান্ড মাল কিনছে, কাগজপত্র কাটে নাই, সেই কারণে তো আজকে এই অবস্থা। ভাই ভাই আমার পোলা যাই কও, চোর করো না ভাই, চোর করো না। দূর মিয়া, তুমি আর কোনো কথাই কই না তো। এই কয়দিন আগেও তো তোমার নাক মুখে চুনকালি মাইকা এক মাইয়ার না বাগাই লইলো, আইনা বিয়া করলো, আবার ওই বিয়া তুমি মাইনাও নিলা। পোলারে কোনো শাসন করছো? শাসন তো করো নাই। পোলাটার মাথায় উঠে আলাইছো একবারে আল্লাহ দিতে দিতে। তুমি খারাপ বানাইছো পোলাটারে। ওই যে কথায় আছে না, এক বাপের এক পোলা ভালো হয় না, ওগুলো কুলাঙ্গার হয়, কুলাঙ্গার, বুঝছো? এখন যায়া দেখো জামিন করাইতে কত কি লাগে, তখন বুঝবা। হ্যাঁ ভাই, তুমি ঠিক করছো ভাই। আরে কি হলো? হ্যাঁ, আপনি একলা আইছেন কেন? মোবাইল আসে নাই? অরে নিয়ে এলেন না আপনার সাথে করে? আজকে শুক্রবার, কোর্ট বন্ধ, রোববারের আগে জামিন নেবো না মনে হয়। 2 দিন ওর জেলে থাকতে হইব। আমি বহু চেষ্টা করছি, পারি নাই আমি। আপনারা আমি কতবার করে না করছিলাম, যারা মোটর সাইকেলটা কিনা দিয়েন না, আর সব আবদার আপনি মিটাইতে যায়েন না, আর একটু নিজের পায়ে দাঁড়াইতে দেন। কিন্তু আপনি তো আমার কোনো কথাটাই শুনলেন না। যতবার ওরে আমি শাসন করতে গেছি ততবার আপনি আমারই বকাঝকা করছেন। কি কইতেন যে পোলাটারে একটু ওর মতো থাকতে দাও যতদিন আমি বাইসে আসছি। এখন এখন কেমন লাগে? হ্যাঁ, এখন কষ্ট পায় কোনো লাভ আছে? বেদনা, আমার খারাপ লাগতেছে, একটু পানি খাওয়াতে পারবা? আমি আনতেছি। ওরা ছোট মানুষ, ওরা ভুল করবো, অগ উপরে মন খারাপ করো না। ওরা তুমি দেখে রেখো, আমি মনে আর বাসুক না। আর কি কইতাছেন আপনি এগুলো? হ্যাঁ, আজের কথা এগুলো কি করেন? আপনার কিছু হইবেন, আপনি ঠিক হয়ে যাবেন। চলেন ঘরে চলেন, আসেন। তুই করতো বল, একটু তেল গরম করে লয় যা। এই যে খাই বানু, সারাটা দিন তো বয়ে খালি মজার খাওন খাইতে থাকো। এইভাবে খাইতে থাকলে রাজার ভান্ডারও ফুরাইয়া যাইব। তুমি হইছ গিয়া রাজমিস্ত্রির বউ। হুমা, না, রাজমিস্ত্রি তো না, তুমি তো হইছ গিয়া উস্তাগারের বউ। আমার কি দোষ মা? আল্লাহ আমারে আর মজার খাউন রে একলগে কেন দুনিয়াতে পাঠাইছে কইতে পারেন? আহারে, কেউ যদি আমারে খাউন দিয়া সারা দিন বসায় রাখতো
কতই না ভালো হইতো। বাবা তুই সারা পালি কেমনে? আর কইও না মা, যার থেকে আমি মোটরসাইকেল কিনছিলাম ওই তো একটা চোর, বাটপার। আসল মালিক না কাগজপত্র নিয়ে থানায় আইছিল, আমার সে ছাড়াই দিছে। আর ওই চোর রে পুলিশে খুঁজতেছে। এই সব কিছু আমি পরে কমো, কিন্তু আপনারা কারা? হ্যাঁ, আপনারা কি চান আমার বাড়িতে? চুপ করে আছেন কেন? কথা কন না কেন? আমি নিলয়, জি মানে আমার ভিডিও ফটো সার্ভিস আছে। আরে তুই তেলে এই ফটো ভিডিও ভাইরালের বাচ্চা। হ্যাঁ, তুই আমার বাড়িতে কেমনে আইছস? তোর কত বড় সাহস? আমার হাতুড়িটা কই রে? ভাগ্নে আমার হাতুড়িটা কই? হ্যাঁ, তোর আজকে খাইছি, তোর আজকে আমি খাইছি। আরে থামেন থামেন, করেন কি আপনারা? আরে কি থামুম? আপনি জানেন এই বান্দির বাচ্চা কি করছে? আমার বউয়ের ভিডিও ভাইরাল করে দিছে। ওর আজকে আমি খাই ফেলামু। সেই জন্যই তো আমরা এখানে আপনার স্ত্রী আইরিন ম্যাডামের চাকরির অফার নিয়ে আসছি। আমার চাকরি? কিসের চাকরি? আমি বলছি, আমাদের রেস্টুরেন্টে তিনি খাবেন দাবেন মন ভরে যত খুশি তত, এটাই হচ্ছে চাকরি। তো খাওয়ানোর টাকা দিব কেটায়? আমরা দিব, শুধু তাই না 10,000 টাকাও বেতন দেব। সত্য একটাই, আমাদের রেস্টুরেন্টের খাবারগুলো সে মজা করে খাবে এবং এটার ভিডিও প্রমোট করবে। কি ম্যাডাম, পারবেন না খেতে? মামি আবার খাইতে পারবো না, এটা হয় নাকি? মামি তো খাওন ছাড়া কোনো কামই ঠিক মতো পারে না। মামি যদি খালি এই চাকরিটা পায় তাইলে তো মামি ফুড ব্লগার মামি হয়ে যাইবো। কি পারবা? পারুম না মানে? আপনি একদম যোগ্য লোকের কাছে যোগ্য চাকরির অফার নিয়ে আইছেন। আপনি নিশ্চিন্তে থাকেন, চাকরিটা আমি করতে পারবো। আপনাকে সিলেক্ট করার কারণ কি জানেন? না তো। আমি বলছি, কারণ আপনি যখন খান দেখে মনে হয় খাবার জিনিসটা আপনি অতি যত্ন সহকারে, লোভনীয়ভাবে, তৃপ্তি সহকারে মনোযোগ দিয়ে খাচ্ছেন। খাবারের প্রতি আপনার এই আকর্ষণ ও ভালোবাসা দেখে যে কোনো মানুষেরই খাবারটা খাইতে ইচ্ছা করবে। এই জন্যই আপনাকে সিলেক্ট করা হয়েছে। কিরে ওবাইদুল, এখন কি আমার হাতুড়ি দিয়ে বাড়ি দিবি? আর না রে, আমি তোরে হাতুড়ি দিয়ে বাড়ি দিব না। তুই তো আমার কত বড় যে একটা সাহায্য করছস। আয় তুই আমার বুকে আয়, বুকে আয়, আমি তোর বুকে লুম। আয়, বুকে নিয়ে আবার দাঁত দিবি না তো? আরে না, চাদু দিব না, তুই আয়, আয় দেওস না। আয় আয়, আয়। মামা মামি, তোমরা শর্টকাটে বিয়ে করলা, অথচ দেখো কি কাণ্ড, মামির শর্টকাটে একটা চাকরিও হয়ে গেল। হ, তুমি কইলাম আবার আমগো মতো শর্টকাটে বিয়া করার চিন্তা করো না। অনেক সময় লয়ে তোমারে আমরা দেখা শুই না ভালো বড় দেখা বিয়ে দিমু। হরে মা, সব সময় সব কিছু শর্টকাটে ভালো হয় না। তিনাদের জন্য শর্টকাট রাস্তা, আর আমার জন্য লম্বা রাস্তা। ধ্যাৎ। কত দুষ্টু।